আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এই যে আমার মুখের মধ্যে একটা আনন্দ খুশি দেখতে পাচ্ছেন, সেটার একটাই কারণ যে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন বলে উমরা করার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাকে বারবার এবং আপনাদের সবাইকে উমরা করার তৌফিক দান করেন, আমিন। এই যে অনুভূতিটা, সত্যি বলতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি একটা অনুভূতি হচ্ছে। আমি উমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং সাথে আমার যাবতীয় জিনিসপত্র নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং বাসের জন্য অপেক্ষা করছিলাম এবং অবশেষে বাস এসে সেই বাসে আমরা বসেছি। এই কথাগুলো বলার মধ্যে যেন আমার গাটা শিউরে উঠছে। যে এতদিন যে দোয়া করেছি, নামাজের মধ্যে নামাজ পড়েছি, তার মধ্যে যে দোয়াগুলো করেছি, যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কাবা জিয়ারতের তৌফিক দান করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের তৌফিক দান করে। তার দিকে আমরা যাচ্ছি। তো কি আর বলবো, এই মনের যে একটা অনুভূতি, ফিলিংস, সেটা বলার মতো নয়। আল্লাহ যেন আমাকে বারবার এবং আপনাদের সবাইকে হজ ও উমরা করার তৌফিক দান করেন, আমিন। মনের মধ্যে যে আনন্দ, তা বলার ভাষা নেই। এতদিন নামাজের মধ্যে সব আল্লাহ তাআলা বলেন যে তোমরা দোয়া করো, তার কবুলের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলার। তো আলহামদুলিল্লাহ আমার সব থেকে একটা বড় দোয়া ছিল যে আমি উমরা করতে যাব। আলহামদুলিল্লাহ আমার সেই দোয়া কবুল হয়েছে এবং আল্লাহ সুবহানাহু তাআলা সেই দোয়াকে গ্রহণ করেছেন এবং আমি সেই উমরা যাওয়ার পথেই রওনা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যাওয়ার পথে এই দৃশ্যগুলো, যেই রাস্তাগুলো দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, সেই রাস্তা দিয়ে আমার যাওয়ার সৌভাগ্য হচ্ছে। সেই বলার ভাষা, অনুভূতি, মনের মধ্যে যে কী চলছে তা ঠিক বলে বোঝানোর মতো নয়। তো আমরা যাচ্ছি, এটা যাওয়ার পথে এটা সেই জায়গা যেখানে সৌদি আরবের পুলিশ চেকিং করে যে কোনো ইনলিগাল কোনো কিছু নিয়ে যাচ্ছে কি না। তো আমরাও সেখানে এসেছি, এখানে সব বাসগুলো চেক করে তাদের এক এক করে যেতে দেয়। এই দেখুন কতগুলো বাস দাঁড়িয়ে আছে এবং তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকার পর যাচ্ছে। অবশেষে আমরা সেখান থেকে পার হয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং মনের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা, অনুভূতি, আল্লাহর কসম বলে বোঝানোর মতো না যে আমরা উমরার জন্য রওনা দিয়েছি এবং সেদিকে যাচ্ছি। আমরা মিকাতে যাওয়ার পর সেখানে 2 রাকাত নামাজ পড়ে আবার সেদিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। যাওয়ার পথে এই পাহাড়গুলোর দেখা, আর একটা কথা যে মনের মধ্যে যে অনুভূতি এবং বলার ভাষা, তার মধ্যে আমার একটু কিছু ডিফারেন্স থেকে যাচ্ছে। যে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, অনুভূতি চলছে, সেগুলো আমি ঠিকমতো ব্যাখ্যা করতে পারছি না। সত্যি কথা বলতে যে আমি সেই দিকে যাচ্ছি যেই দিকে যার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে যেতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক এবং সবাইকে হজ ও উমরা করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করার জন্য আপনার অসংখ্য লাখ লাখ শুকরিয়া আল্লাহ। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ পথ, যেখানে পাহাড় ছিল, সেই পাহাড়টাকে কেটে তার ভিতর দিয়ে রাস্তা করা হয়েছে।
আমরা অনেকটাই কাছে এসে গেছি। কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই যে সেই জায়গা দেখাবো, যে জায়গাতে মানুষ যাওয়ার জন্য দোয়াতে মোনাজাতে কান্না করে। আমি বলার সময় আমার চোখের মধ্যে জল আসছে যে আমার মনের অনুভূতিটা কি। আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই কাছে এসে গেছি, যেখানে মানুষের যাওয়ার মনের আকাঙ্ক্ষা, তৃপ্তি, কি বলবো আর। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা দেখতে পাচ্ছি সেই ক্লক টাওয়ার, যেখানে মানুষের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা আসতে পারে না, এবং আমার মতন নাছোড় বান্দাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং আমরা সেই কাবা শরীফের দিকে এগিয়ে যাচ্ছি উমরা করার জন্য। নেক্সট